সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি বেশ কিছুদিন প্রায় 10 দিন মতো ভিডিও দিনে আপনাদেরকে গত দিন বাজার বিষয়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ বাজারের বিষয়ে আমরা যে আশাবাদী ছিলাম, আলহামদুলিল্লাহ সেটা সম্পূর্ণ হয়েছে। যাই হোক, বাজারের বিষয়ে আমরা আশাবাদী। আপনারা কেউ প্যানিক হবেন না, ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ বাজারে অবশ্যই সফলতা আসবে, আপনারা ধৈর্য ধরুন। আমি আজকে যে শেয়ারটি নিয়ে আলোচনা করছি, এই শেয়ারটি নিয়ে আমাদের আজকের আলোচনার শিরোনাম, অবশেষে শেয়ারটি সকল শ্রেণীর বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে চলে এসেছে। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে আজকে আগ্রহের শীর্ষ তালিকায় আমাদের আজকে আলোচনার শিরোনামের সার্থকতাটা দেখাবো। বন্ধুরা দেখুন, সকল শ্রেণীর বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ তালিকায় শীর্ষে চলে এসেছে মালিক স্পিন। দেখুন, ভ্যালুর দিক দিয়ে 1 নম্বরে অবস্থান ছিল। 34,99,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে, 89,72,253টি ভলিউম নিয়ে, 4643টি ট্রেড হয়ে। বন্ধুরা আপনারা জানেন এই শেয়ারটি নিয়ে আমি আপনাদেরকে মালিক স্পিন শেয়ারটি নিয়ে বিস্তারিত বিশ্লেষণ আলোচনা করেছি। আপনারা ভিডিও দেখতে নিতে পারেন চ্যানেলে আমার 36, 37, 38 লেভেলে, এবং এই শেয়ারটি নিয়ে আলোচনা চলমান আছে। তো বন্ধুরা, এই শেয়ারটি বেশ কিছুদিন পর, দীর্ঘদিন পর সকল শ্রেণীর বিনিয়োগকারীদের একদম শীর্ষে তালিকায় শীর্ষ আগ্রহী রয়েছে। 1 নম্বর অবস্থান। গত দিন 2 টাকা 40 পয়সা দাম বেড়ে 6.45% ইনক্রিজ করে 39 টাকা 60 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই মালিক স্পিন শেয়ারটি আমরা যদি ফান্ডামেন্টাল রেশিও প্রথমে দেখি, তাহলে দেখব টেক্সটাইল সেক্টরের এই ক্যাটাগরির 194 পেড আপ ক্যাপিটাল, 766 মার্কেট ক্যাপিটাল, অথরাইজ ক্যাপিটাল 300, লং টার্মে 349 কোটি এবং শর্ট টার্মে 430 কোটি লোন, রিজার্ভ রয়েছে 561। রিজার্ভ খুব চমৎকার। এই মালিক স্পিন শেয়ারটির আমরা টোটাল 19,36,00,000 শেয়ার, নেট অ্যাসেট ভ্যালু দেখুন 50 টাকা 83 পয়সা। তো অসাধারণ নেট অ্যাসেট ভ্যালু 50 টাকা 83 পয়সা। দ্যাট মিনস শেয়ারটি আমরা যদি 10 গুণ পর্যন্ত ধরি, 508 টাকা পর্যন্ত শেয়ারটির ন্যাব অনুযায়ী ফান্ডামেন্টাল রেশিও বহন করে। সাধারণত ন্যাবের 10 গুণ বেশি হলেও সে তার ফান্ডামেন্টাল রেশিও বহন করে। তো সেই অনুযায়ী ন্যাবের চাইতে দাম কম আছে, এ তো অবশ্যই ফান্ডামেন্টাল রেশিও বহন করছে। এছাড়া শেয়ারটির ইপিএস দেখুন 8 টাকা 12 পয়সা। দ্যাট মিনস শেয়ারটির 8 টাকা 12 পয়সা ইপিএস, অসাধারণ ইপিএস, মাত্র 4.88 পি রেশিও, যা খুবই চমৎকার। সেফটি, বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। 8 টাকা 12 ইপিএস, দ্যাট মিনস এখানে যদি 40 পি হয় তাহলে 320 টাকা 25 টাকা পর্যন্ত লোন মার্জিন বলবৎ হিসাব থাকে। তো আমরা এই শেয়ারটির ইপিএসের ধারাবাহিকতাটা দেখি। কোয়ার্টার 1-এ 1 টাকা 90, কিন্তু অ্যানুয়ালি -1 টাকা 14 ছিল। কোয়ার্টার 1-এ হিউজ ইমপ্রুভ করছে। সেকেন্ডে 2 টাকা 16, এখান থেকেও বৃদ্ধি পেয়েছে। এখন শেয়ারটি থার্ড কোয়ার্টার আসবে, জুন ক্লোজিং শেয়ার। শেয়ারটির হোল্ডিং পার্সেন্টেজে আমরা যদি দেখি, 19,36,00,000 শেয়ার, ডিরেক্টরের কাছে 47.34%, 9,17,00,000। গভর্নমেন্টের কাছে নেই। ইনস্টিটিউট কোটায় 1.88% মার্চে বেড়েছে, 15.48%, 3 কোটি শেয়ার। ফরেন কোটায় কোনো শেয়ার নেই। পাবলিকের 1.88 কমে 37.18%, 7,20,00,000 শেয়ার। এই মালিক স্পিন শেয়ারটির আমরা যদি 300 দিনের দেখব বন্ধুরা, প্রাইসের চার্ট দেখি। বন্ধুরা আমরা 300 দিনের এটা ওয়ার্কিং ডেজ যদি দেখি, তাহলে এভারেজ 34.20, ম্যাক্সিমাম 41, মিনিমাম 22। ম্যাক্সিমাম ভলিউম 1,56,00,000, অ্যাভারেজ ভলিউম 10,80,000 মতো। তো অ্যাভারেজ ভলিউম থেকে অনেক বেশি। এবং এই শেয়ারটি আমরা দেখুন 22 এপ্রিল থেকে শেয়ারটির পজিটিভ ট্রেন্ড শুরু হয়েছে এবং ভলিউম বৃদ্ধি পাচ্ছে। আমরা গত দিনও 39 টাকা 60 89 লাখ ভলিউম দেখছি, যা রিসেন্ট টাইমের মধ্যে সর্বোচ্চ ভলিউম আমরা দেখছি বন্ধুরা। আর এই শেয়ারটির আরও একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, শেয়ারটি কিন্তু
দেখুন অনেক দিন ধরে একটা আন্ডার ভ্যালুড পি অবস্থানে রয়েছে 4.88 পি, যে খুবই আন্ডার ভ্যালুড পি অবস্থানে রয়েছে। এবং এই শেয়ারটির আমরা ইতিপূর্বে 39 টাকা লেভেলে 38 টাকা 30, দ্যাট মিনস 39.50 তেসরা এপ্রিল একটা টাচ করছিল। এইটা কিন্তু পরবর্তীতে আর ক্রস করতে পারে নাই। পরবর্তীতে আবার চেষ্টা করেও 39 এবং 39 টাচ করছে। তো গতদিন আমরা এই শেয়ারটির 39.50 ক্রস করে লেনদেন 40 টাকা পর্যন্ত হায়ার হাই টাচ করছে, এটি একটি ভালো দিক। তবে শেয়ারটির ইতিপূর্বে একটা 41 টাকা একটা হায়ার হাই আছে, 41 টাকা এবং 40 টাকা 80, এই দুটো আমাদেরকে এখন দেখতে হবে 41 টাকা এইটা ক্রস করে লেনদেন হচ্ছে কিনা। যদি এইটা ক্রস করে লেনদেন হয় এবং 42 টাকা টাচ করে, তাহলে শেয়ারটি কিন্তু বিশাল একটা সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। সেক্ষেত্রে এই দুটো রেজিস্ট্যান্স আমাদেরকে ফলো করতে হবে। তো বন্ধুরা, এরপরে আমরা এই শেয়ারটির পরবর্তী অবস্থান পরবর্তী বিশ্লেষণগুলো দেখার মধ্যে আমরা দেখব জনপ্রিয় অ্যাপ investing.com ইনভেস্ট অ্যাপসের বিশ্লেষণ দেখব, তারপরে আমার স্টকের টেকনিক্যাল বিশ্লেষণ দেখব। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে বাই করার জন্য, সেল করার জন্য না, বা প্রলুব্ধ বা উৎসাহিত করার জন্য না। আমি শুধু শেয়ারগুলোর অবস্থান কি আছে, কি পাওয়া যাচ্ছে, বর্তমান পজিশন কি, সেটা শুধুমাত্র আপনাদেরকে উল্লেখ করি মাত্র। আপনাদেরকে বাই বা সেল করার জন্য না, উৎসাহিত করার জন্য না, প্রলুব্ধ বা নিরুৎসাহিত করার জন্য না। শুধুমাত্র ফান্ডামেন্টাল টেকনিক্যাল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরি যে কী পাওয়া যাচ্ছে। তাই নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্ত নেবেন এবং বুঝবে কাঁদবেন না, প্যানিকগ্রস্ত হবেন না। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বাকি বিশ্লেষণগুলো দেখবেন আশা করি। বন্ধুরা, আমরা এই মালিক স্পিন শেয়ারটির যদি দেখি, তাহলে শেয়ারটি কিন্তু গত দিনের 25 তারিখের শেয়ারটির কিন্তু এটি সিগন্যাল রয়েছে, বাই সিগন্যাল, কিন্তু এটা আপডেট হয় নাই। গত দিনের কিন্তু এটা 39.60 হবে এবং সেটাতেও কিন্তু বাই সিগন্যালের রয়েছে। এখানে একটা আমরা এই ইনভেস্টেবল অ্যাপে শুধুমাত্র সিগন্যালগুলো প্রদান করে থাকে, টেকনিক্যালি সিগন্যাল। এখানে আমরা 37 টাকা 20-এ 25 তারিখের কিন্তু এখানে বাই সিগন্যাল দেখেছি। এখন এটা পরবর্তীতে কনভার্ট হবে 39 টাকা 60 পয়সা রেটে, এটাও কিন্তু বাই সিগন্যাল আছে, আমরা হিসাব করে দেখছি, এবং একটা ভালো স্ট্রং বাই সিগন্যাল রয়েছে। এই শেয়ারটির আমরা এরপর আরও অন্যান্য বিশ্লেষণগুলো দেখার চেষ্টা করব। আমরা যদি দেখি শেয়ারটির বিটা 0.42। এরপর আমরা আমার স্টকের এই মালিক স্পিন শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণ দেখব। বন্ধুরা, আমরা এবার এই মালিক স্পিন শেয়ারটি নিয়ে আমার স্টক টেকনিক্যাল বিশ্লেষণটা দেখব আমার স্টক অ্যাপসে। দেখুন, শেয়ারটির কিন্তু ইচিমোকু ক্লাউড গ্রিন মেঘ, সবুজ মেঘ হয়ে গেছে এবং সুপার ট্রেন্ড গ্রিন সিগনালে কনভার্ট আছে। গতদিন বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করতে দেখছি এবং ইচিমোকু ক্লাউডের উপরে রয়েছে, এটি ভালো দিক দেখছি। ভলিউম আমরা ওঠানামা করে ভিত্তি অবস্থানে দেখছি। অ্যাকুমুলেটেড স্লোয়িং ইন্ডেক্স দীর্ঘমেয়াদী আপট্রেন্ড পজিটিভ লেভেলের ক্ষেত্রে 90.31 পয়েন্ট নিয়ে পজিটিভ পয়েন্টে রয়েছে, স্ট্রং আপট্রেন্ড পজিশন। এডেক্সের মান এখনও উইক পয়েন্টে রয়েছে। অসমাস্কুলেটার আপট্রেন্ড পজিশন ক্রিয়েট করছে। বলিঞ্জার ব্যান্ড এখনও ওয়াইডেড পজিশন তৈরি করে নাই। চাইকিন স্কেলেটার অবশ্য জিরো লাইনের উপরে চলে গেছে। ফিশার ট্রান্সফর্ম আমরা যদি দেখি, এটি আমরা দেখছি এটি কিন্তু জিরো লাইনের উপরে রয়েছে এবং একটা ভালো পজিশন তৈরি করছে। কেএসটি লেভেল জিরো লাইনের উপরে রয়েছে। ম্যাকডি ইন্ডিকেটার আমরা যদি দেখি, ম্যাকডি ইন্ডিকেটার ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করছে এবং জিরো লাইনের উপরে থেকে সুপার আপট্রেন্ড তৈরি করেছে। মেজরিটি রোল 50+ উপরে চলে গেছে, ভালো পজিশন। মাস ইন্ডেক্স একেবারে সমান্তরাল পজিশন। মোমেন্টাম ইন্ডিকেটার ইনক্রিজ করছে এবং আপট্রেন্ড পজিশন ক্রিয়েট করছে। মানি ফ্লো ইন্ডিকেটারে আমরা গত দিন মানি ফ্লো ইনক্রিজ হতে দেখেছি। দেখুন 65.67 পয়েন্ট।
পয়েন্ট নিয়ে মানি ফ্লো ইনক্রিজ অবস্থানে রয়েছে এবং সুপার আপট্রেন্ড পজিশন। RSI ইন্ডিকেটার আমরা যদি দেখি 63.30 পয়েন্ট নিয়ে সুপার একটা চমৎকার পজিশন এবং এটা সেফটি চমৎকার বিনিয়োগযোগ্য RSI অবস্থানে রয়েছে। স্টচাস্টিক RSI বাই সিগন্যাল আমরা ক্রিয়েট করতে দেখছি 67.14 পয়েন্ট নিয়ে এবং একটা ভালো অবস্থান তৈরি করছে। স্ট্রং বাই সিগন্যাল ট্রেন্ড ইন্ডেক্স DSI আমরা দেখছি এখনও ডাউন ট্রেন্ড লেভেল, ট্রিক্স ইন্ডিকেটার আপ ট্রেন্ড লেভেল, টুইস্ট ইন্ডিকেটার আমরা দেখছি আপ ট্রেন্ড লেভেল পজিশন ক্রিয়েট করছে। বন্ধুরা টেকনিক্যালিভাবে এই শেয়ারটি কিন্তু অধিকাংশ ইন্ডিকেটারগুলো বাই সিগন্যাল এবং স্ট্রং বাই সিগন্যালের মধ্যে আছে। তো বন্ধুরা আমাদের এই আলোচনাগুলো শুধুমাত্র শেয়ারগুলোর পজিশন কি পাওয়া যাচ্ছে কি আছে সেটা আপনাদেরকে শুধুমাত্র উল্লেখ করছি। এখানে যেটা পাওয়া যাচ্ছে গেছে সেটাই দেখাচ্ছি জানাচ্ছি। তার মানে এটা নয় যে আপনাদেরকে বাই বা সেল করার জন্য উৎসাহিত করছি বা বলছি বা আহ্বান জানাচ্ছি। আমরা শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানাচ্ছি কি আছে কি অবস্থান, তাই নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্ত নেবেন এটা দেখে নয়, এবং নিজ দায়িত্বে নিজ সিদ্ধান্তে নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন। প্যানিক কান দেবেন না, কাউকে প্যানিক করবেন না, এবং গুজবে কান দেবেন না। বাজারে ইনশাল্লাহ শক্ত অবস্থানে আছে, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে। আপনারা ধৈর্য ধরুন, নিজে জেনে বুঝে বিনিয়োগ করুন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।